আজকের ভিডিওটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিব। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। মহান মুক্তিযুদ্ধকে নিয়ে যারা খারাপ মন্তব্য করছে, বিজয় দিবসকে যারা বালের দিবস বলছে, এটা কতটা যুক্তিসঙ্গত? একজন মানুষের কথা বলার অধিকার আছে, সে দেশের রাজনীতির স্বার্থে যেটা ইচ্ছে সেটা বলতে পারে, তবে কথাটার তো একটা লিমিট থাকতে হবে। এই লিমিট ক্রস করছে একটা স্বার্থন্বেষী মহল, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য প্রতিনিয়ত বাংলাদেশকে অপমান করছে। যারা বিজয় দিবসকে বালের দিবস বলে, যারা মহান স্বাধীনতাকে বলে যে কচুর স্বাধীনতা, যারা যুদ্ধে শহীদদেরকে নিয়ে তামাশা করে এবং যারা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে পতিতা বলে, এটা কি ঠিক? যারা বাংলাদেশের রাজনীতি করতে চায়, অবশ্যই তো তাদের বাংলাদেশের রাজনীতি মেনে রাজনীতি করতে হবে, অথচ তারা বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়, কিন্তু বাংলাদেশকে বালের স্বাধীনতা বলে ৭১কে যাচ্ছে তাই বাচ্ছে মন্তব্য করছে। এতে কি বাংলাদেশের ভাবমূর্তি ঠিক থাকছে? তারা বাংলাদেশের সাথে পাকিস্তানের তুলনা করতে চাচ্ছে। আজকে যদি ২৪কে নিয়ে কেউ খারাপ মন্তব্য করত, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে ২৪ নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য সহ্য করতে না পারেন, ৭১ নিয়ে কিভাবে সহ্য করছেন? ৭১ নিয়ে কি আপনার হৃদয় কাঁপে না? ৭১ কি মিথ্যা? তাহলে কি ৭১ আসলেই বালের স্বাধীনতা? এই বালের স্বাধীনতায় কি আপনারা পাকিস্তান করতে চাচ্ছেন? করেন, সমস্যা নেই, আপনাদের পাওয়ার। তবে সৃষ্টিকর্তা ছেড়ে দেয়, ছাড় দেয় না। একদিন এর বিচার হবে। মাতৃভূমি মায়ের মতো, সেই মাতৃভূমিকে আপনারা অপমান করছেন, মাতৃভূমিকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন, মাতৃভূমিকে আপনারা পায়ের সাথে তুলনা করছেন। এই মাতৃভূমি পাওয়ার জন্য যারা জীবন দিল, শহীদ হলো, তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছেন। ধরে নেন তর্কের খাতিরে ১০ জন মানুষ ধর্ষণের শিকার হয়েছে, তাই ১০ জনই কি পতিতা? যারা বলে দীর্ঘ ৯ মাসে মাত্র ২,০০০ মানুষ শহীদ হয়েছে, তারাই বলে ১৯৭১ নাকি একদিনে ৭,০০০ বিহারিদের গণহত্যা করা হয়েছে। একদিনে যদি ৭,০০০ বিহারি হত্যা হয় আর মাত্র ৯ মাসে ২,০০০ মানুষকে মারা হয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? সবচাইতে